বাঁকুড়ার প্রাচীন দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম কতুলপুরের ভদ্রবাড়ির দুর্গাপুজো। কালের নিয়মে এককালের বিখ্যাত জমিদারি আজ জৌলুস হারিয়েছে জমিদার বাড়ির সেই দুর্গাপুজো। কিন্তু এই পুজোকে ঘিরে এলাকার মানুষকে আজও তাড়া করে বেড়ায় অদ্ভুত এক নস্টালজিয়া। কতুলপুরের ভদ্র পরিবারের এককালের মূল ব্যবসা ছিল লবণের আমদানি রপ্তানি। জনশ্রুতি এই ভদ্ররা মনসামঙ্গল খ্যাত চাঁদ সওদাগরের প্রকৃত উত্তরপুরুষ। মনসা মঙ্গলের বিভিন্ন উপাখ্যানে বর্ণিত ব্যবসার মতো সুদূর অতীতে এই ভদ্র পরিবারের লোকজনেরাও 7 সাগর আর 13 নদীতে ডিঙা ভাসিয়ে ব্যবসা করতে যেত দূর দূরান্তের দেশে। ভদ্র জমিদার পরিবার। আমরা মূলত জাতিতে গন্ধবণিক। আপনারা জানেন মনসামঙ্গল খ্যাত চাঁদ সওদাগর এবং লক্ষিন্দর তাদের বংশোদ্ভূত আমরা সদস্য। আমরা জাতিতে গন্ধবণিক। এই পূজা আমাদের এই মন্দিরে প্রথম 1282 সালে মন্দির প্রতিষ্ঠা হয় এবং 1287 সালে এই মন্দিরে প্রথম দুর্গাপুজো হয় এবং এই মন্দিরে সপ্তমী দিন 1287 সালের দুর্গাপুজোর মহাসপ্তমীতে যোগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণদেব ঠাকুর নিজে এসে আরতি দর্শন করেছিলেন। এই হিসেবে আমরা আমাদের পরিবার অত্যন্ত ধন্য এবং গর্ব অনুভব করি। সেই থেকে এই পরিবারে দুর্গাপুজো চালু হয়ে আসছে। আমরা বৈষ্ণব রীতিতে শিব দুর্গা মূর্তিতে আমরা পূজা করি। 4 দিনই আমরা অত্যন্ত আনন্দ করে আমরা যারা সেবায়িত আছি এই পরিবারের ভদ্র পরিবারের তারা সবাই একত্রিত হই এবং একসাথে আমরা খাওয়া দাওয়া রান্না টান্না করি। আমরা এই এলাকার মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা আনন্দ করি। বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব গর্বের উৎসব এই দুর্গাপুজোর আনন্দকে আমরা সবাই মিলে ভাগ করে নিই। আপনারা জানেন যে আমাদের এই প্রথম কতুলপুরে যে পূর্বপুরুষ এসেছিলেন তিনি হলেন কানুমোহন ভদ্র। বর্ধমানের মরাল গ্রাম থেকে এসেছিলেন 1700 সালের গোড়ার দিকে। তার ছেলে সদারাম, তার ছেলে গৌরহরি ভদ্র। গৌরহরি ভদ্রের 3 ছেলে ছিল, তার একজন ছিলেন অপুত্রক। বাকি মেজ এবং ছোট ছেলে তারা পরবর্তীকালে এই পরিবারটা দুভাগ হয়ে যায়। মেজ ছেলে যেহেতু বড়, সে পাশেই আছে, ওরা বড় ভদ্রদের স্টেট, আর আমরা হলো জগন্নাথ ভদ্রের উত্তরসূরি, আমরা হলো ছোট ভদ্রদের স্টেট।
দুটো স্টেট পাশাপাশি একই নিয়ম রীতিনীতি মেনে চলে। ওরা হলো বড় ভদ্র, আমরা হলো ছোট ভদ্র। দুর্গাপূজা একই নিয়ম রীতি মেনে চালাও হয়। আমাদের দুর্গা প্রতিমা শিব দুর্গা কেন? শিব দুর্গা এটা পূর্বপুরুষ থেকেই হয়ে আসছে। এর যেহেতু এটা সার্বজনীন নয়, এটা একটা কি বলবো জমিদারি আমল থেকে এটা হয়ে আসছে, এই বৈষ্ণব মতেই আমরা সমস্ত আচার নিয়ম নিষ্ঠা পালন করে এই পুজোটা করি আমরা। হ্যাঁ, আমরা সবাই, আমরা আত্মীয় স্বজন, এই পরিবার বর্গের সবাই একত্রিত হয়ে একসাথে খাওয়া দাওয়া আনন্দ আমরা করি। অত্যন্ত ভালো। বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে শ্রেষ্ঠ আনন্দ দিয়ে আমরা উপভোগ করি এবং সেই আনন্দটাকে সবার মধ্যে শেয়ার করার চেষ্টা করি। আমার নাম ডাক্তার সদানন্দ ভদ্র। আমি এই ভদ্র জমিদার পরিবারের দশম পুরুষ।